হঠাৎ রাত 11:15 দিকে আচমকায় কেঁপে ওঠে পুরো এলাকা। কয়েক সেকেন্ডের মধ্যেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ যেন সাধারণ কোনো কাঁপুনি ছিল না, ভয়ে রাস্তায় বেরিয়ে আসে জনসাধারণ। পরিস্থিতি একটু স্থির হওয়ার পর নিশ্চিতভাবে জানা যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয় এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.5 আর এর উৎপত্তি স্থল ছিল উত্তর জাপানের উপকূল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে এবং সমুদ্রে 50 কিলোমিটার গভীরে। উৎপত্তি সমুদ্রে হওয়ায় শুরুতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে পরিস্থিতি যাচাই করে তা প্রত্যাহার করা হয়। এই শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করে। এখন পর্যন্ত অন্তত 30 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আওমরি অঞ্চলেই 2700টির বেশি বাড়িতে বিদ্যুৎ নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তাজনিত কারণে উত্তর পূর্ব উপকূলীয় এলাকায় কিছু রেল সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। এছাড়া সুনামি সতর্কতা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই উপকূলীয় ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে দ্রুত মানুষকে সরিয়ে নেওয়া হয়। সরকারি হিসাব অনুযায়ী 70 থেকে 80 হাজার বাসিন্দাকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিমধ্যেই একটি বিশেষ সেল গঠন করেছে। একই সাথে প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সামনে কয়েকটি আফটারশক বা হালকা কম্পন অনুভূত হতে পারে, তাই ঘরে ভারী আসবাবপত্র সুরক্ষিত রাখা ও প্রয়োজনে দ্রুত বেরিয়ে যাওয়ার প্রস্তুতি থাকা জরুরি। পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তাও নিশ্চিত করতে তাৎক্ষণিক পরীক্ষা চালানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের অনিয়ম বা ঝুঁকির তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি চূড়ান্ত মূল্যায়ন এখনো চলছে এবং নতুন তথ্য আসার সঙ্গে সঙ্গে তা হালনাগাদ করা হচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।